গেলে আপনি সম্রাজ্ঞী লৌর ফাঁদে পড়তে পারেন। সেটা জানি, তিনি এমন কিছু করতে পারেন, কিন্তু আমি যদি এখন ফিরে না যাই তাহলে বাবাকে শেষবারের মতো দেখা হবে না। ইয়ান, তুমি বড় প্রিন্স, তাই তোমাকেই সিংহাসনে বসতে হবে। না, এটা হতে পারে না। সিংহাসনে বসবে প্রিন্স গাওঝান, ওই যোগ্য। আপনি তো ভালো করেই জানেন বাবা সবসময় চাইতেন গাওঝানই সিংহাসনে বসবে, তাই হবে। মা, আমি জানি আমাকে সম্রাট হিসেবে দেখতে চান। যে সাম্রাজ্য তো টিকে আছে সামরিক শক্তির জোরে। আমি অসুস্থ, তাই সম্রাট হতে পারবো না। কিন্তু গাওঝান অনেক দক্ষ, 2 বছর ধরে ও সাম্রাজ্য পরিচালনার সাথে যুক্ত আছে। সম্রাট হিসেবে সবাই ওকে পছন্দ করবে। না, সম্রাট তুমি হবে, এটাই আমার সিদ্ধান্ত। তুমি বোকার মতো কথা বলছো। শোনো, সাম্রাজ্যের দায়িত্ব তোমাকেই নিতে হবে। তোমার বাবা মারা যাওয়ার পর আমাদের উপর ক্ষমতা ফলানোর অধিকার আমি অন্য কাউকে দিতে চাই না। এসব আপনি কিভাবে বলছেন? আপনি কি গাওঝানকে একটুও ভালোবাসেন না? আমাকে এত বোকা মনে হয়? ওর মা আমার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল, আর ও তোমাকে ক্রাউন প্রিন্স হতে দেয়নি। আমি ওকে ঘৃণা করি। ওকে কেন সুযোগ দেব? আমি এতগুলো বছর ধরে ছেলেটার ভালো সৎমা হবার অভিনয় করেছি। অপেক্ষা করছো কেন? অভিষেক অনুষ্ঠান 4 ঘন্টা পরেই। সম্রাটকে তৈরি হতে সাহায্য করো। মা! ফুপু, মন খারাপ করবেন না। প্রিন্স ইয়ান না, মানে আমাদের সম্রাট একজন দয়ালু মানুষ। নিজের করণীয় ঠিক করতে ওনার একটু সময় লাগবে। সিংহাসনে বসানো কঠিন, ব্যাপারটার গুরুত্ব ও বুঝতে পারছে না, কারণ ও ভ্রাতৃত্বের কথাই ভাবছে। গাওঝান অনেক বুদ্ধিমান একটা ছেলে, বুঝতেই পারবে ওর মায়ের মৃত্যুর কারণ আমি। যদিও সম্রাট হতে পারে, ইয়ান আর আমাকে প্রাণ হারাতে হবে। ফুপু শুনুন, আপনি নিশ্চিন্ত থাকুন। আর চাচারা সবকিছু একেবারে গুছিয়ে নিয়েছেন। সম্রাট কে হবেন তা নিশ্চিত করা হয়েছে। যেহেতু তিনি সিংহাসনে বসতে যাচ্ছেন, ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবেন। লো বংশের মেয়েদের মধ্যে তুমিই সবচেয়ে বুদ্ধিমতী। ব্যক্তিগত দাসী হিসেবে তোমাকে রাখা ঠিক হচ্ছে না, বড় পদে বসানো উচিত। শুনেছি প্রশাসনিক পদ থেকে লিও অবসর গ্রহণ করেছে। ওর দায়িত্ব আজ থেকে তুমি শুরু করতে পারো। আজই কাজে যোগ দাও। দীর্ঘজীবী হন সম্রাজ্ঞী। প্রিন্স চাংশান হলেন বয়োজ্যেষ্ঠ প্রিন্স, সিংহাসনের যোগ্য উত্তরসূরি। নিয়ম অনুযায়ী তিনিই নতুন সম্রাট হবেন। আমাদের সম্রাজ্ঞী প্রিন্স চাংশানকে সম্রাট ঘোষণা করবেন। লর্ড লো, আপনি সম্ভবত ভুল বলছেন। মানছি প্রিন্স চাংশান আমাদের মহারাজের বড় ছেলে, কিন্তু আপনি প্রিন্স চাঙ্গুয়ানের কথাও ভুলে যাবেন না, যিনি আমাদের প্রথম সম্রাজ্ঞীর ছেলে। আপনি অযথা তাড়াহুড়ো করে প্রিন্স চাংশানকে সম্রাট ঘোষণা করতে চান, যদিও আমরা এর পক্ষে না। লর্ড জাং, আপনি মুখ সামলে কথা বলুন। প্রিন্স চাংশান বর্তমান সম্রাজ্ঞীর ছেলে, তিনি যোগ্য উত্তরসূরি। মাননীয় সম্রাজ্ঞী, আপনাকে অসম্মান করার কোনো ইচ্ছে আমার নেই। রৌরানের রাজকন্যা সম্রাজ্ঞী ইউ যখন প্রাসাদে এসেছিলেন, আপনি স্বেচ্ছায় সম্রাজ্ঞীর পদ ছেড়ে দিয়ে প্রাসাদে মহারাজের রাজপত্নী হয়েছিলেন। আপনি তখন সম্রাজ্ঞীর বদলে সেবকের পদ নিয়েছিলেন নিজের ইচ্ছায়। নিয়ম অনুযায়ী আপনি সম্রাটের দ্বিতীয় স্ত্রী হয়েছিলেন, যিনি বাধ্যতামূলকভাবে প্রথম স্ত্রীর অনুগত। প্রিন্স চাঙ্গুয়ান হলেন সম্রাজ্ঞী ইউ এর ছেলে। সেই অনুযায়ী ওনার বংশ পরম্পরা প্রিন্স চাংশানের চেয়ে ওনাকে উপযুক্ত প্রমাণ করে। লর্ড জাং, আপনি অনেক পুরনো সভাসদ, আপনার কথাকে সম্মান করি, কিন্তু প্রিন্স চাঙ্গুয়ান এখনো আসেনি। প্রায় 1 মাস চলে গেছে। ওর সাথে আমাদের কোনো যোগাযোগও নেই। আমাদের আসলে এখন একজন সম্রাট প্রয়োজন।
ইয়ানকে সিংহাসনে বসানো ছাড়া আমার হাতে কোনো বিকল্প উপায় নেই। মহারাজ, কেন এমন হঠাৎ করে চলে গেলেন? যদি আপনি আমাকে কিছু বলে যেতেন তাহলে আজ এই অবস্থায় পড়তে হতো না। মা, আমি এখন দায়িত্ব নিতে পারি। গাওঝান ফিরে এলে ওকে দায়িত্ব বুঝিয়ে দেব। চুপ করো। লর্ড জাং, মহারাজ হঠাৎ করে মারা গেলেন। চায়নার ওই সাম্রাজ্য যে কোনো সময় হামলা করার জন্য সুযোগ খুঁজছে। ইয়ানকে সিংহাসনে বসানো শুধু ক্ষমতা দখল নয় বা সুযোগ কাজে লাগানোর কিছু নেই। আমার উদ্দেশ্য সাম্রাজ্য বাঁচানো। লৌ গোত্রকে ছোট করে দেখছেন? প্রিন্স ইয়ানকে কি উপযুক্ত ভাবছেন না? বড় প্রিন্স সিংহাসনে বসবে না? মাননীয়া সম্রাজ্ঞী, আমি এমনটা বোঝাতে চাইনি। লর্ড জাং, লৌগোত্র ৫,০০০ সৈন্য নিয়ে আপনার প্রাসাদ ঘিরে রেখেছে। ভুল করছি লর্ড লৌ। প্রিন্স চাংশানের সিংহাসনে বসার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। উপাসনালয় থেকে রাজকীয় গাউন নিয়ে এসো। সবাই সামনে দেখুন, এটা অশুভ সংকেত। চাংশানের সিংহাসনে বসা অশুভ। অশুভ মনে হচ্ছে।